বন্ধু তালে মানুষের শত করেছি, কিন্তু বন্ধু তালে যতদিন টাকা থাকে ততদিন বন্ধু তালে, কিন্তু হাঁসের সাথে বন্ধু তালে 3 বছর থেকে ছুটে যায়নি না, বরঞ্চ আরো ঘনিষ্ঠ হয়েছে। সুতা থাকে আমার 5 তলা সুত থাকে। আমার বাসা থেকেও যদি আমার পাঞ্জরা আসে তাকে থিরবে না, কামড়াবে। তাহলে কি বিক্রি করবেন? 10,000 দাম বলেছে, কিন্তু বেচে নি। কেউ যদি 50-60,000 1 লাখ টাকা 60,000 কেন আমাকে যদি বলে যে হাঁসটার লাগে রক্ত দিতে হবে, তাই আমি আমার শরীরে রক্তটি দিয়ে দেবো, কিন্তু আমি হাঁস। তাই যে দেখা যাচ্ছে এটা নিঃস্বার্থ একটা বন্ধুত্বের সম্পর্ক, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এগুলো আসলে অর্থের বিনিময়ে হয় না। আর একটি হাঁসের মূল্য যে আসলে 10,000, 20,000, 50,000 হলেও কিন্তু এই হাঁসটা সে বিক্রি করবে না। তাহলে বুঝতে হবে যে হাঁসের ভিতরে কি আছে। দেখতে কিন্তু সাধারণ হাঁস, হ্যাঁ, বাজারে সব হাঁসগুলো কিন্তু 2,000-2,200 টাকায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই হাঁসের ভিতরে কি আছে আর এই তার ভিতরে, অর্থাৎ দুজনের যে আত্মা, দুজনের আত্মা কিন্তু একত্রে হয়েছে। বেড়াতে যাই, হ্যাঁ, আমিও তো বাইরে যাই, ভাত খেতে পারে না, আর দ্বিতীয় কথা আমিও ভাত খাবে না। আমার স্ত্রী বলে যে তোমার হাঁস তুমি যে চলে যাও। মানুষকে কেন কামড়ায়? ওই যে দেখতে না পারলে। আপনাকে যদি দেখতে না পায় তাহলে মানুষকে কামড়ায়। তারপর আমার পাঞ্জরে কেউ আসতে পারবে না, আপনার পাশে কেউ বসতে পারবে না। না, কোনো সময় না, এটা চ্যালেঞ্জ করতে পারি। আমি যে এখন আপনার পাশে বসে আছি, হাঁস যেখানে আছে বাইরে আমার বাসাতে হবে না, লেগে গেছে। হাঁটো মানুষকে কোনোদিন কামড়ায় না, কিন্তু বাড়ির বাসাতে কিন্তু আমার ঠিকবে না। আমি যদি চেয়ারে বসে থাকি তো আমার চেয়ারে পাঞ্জরে সারাদিন মান না খেয়ে থাকবে, তো ভাত খাবে না, পাশে বসে থাকবে। এই যে আমি মাঠে বসে যদি ভাত না দিই, লাগে পানির পিপাসা লাগে, ওই পকি থালিতে কামড়াতে পানি দাও তো ওই পানি ইয়ে করবে, কিন্তু আমাকে ছেড়ে উঠে যাবে না। বাস্তব, এই ঘটনা কিন্তু একদম বাস্তব। ধরেন যে সকালে আমি যদি বাড়াই মোটামুটি 2.5 কিলো 3 কিলো হাঁটবে। দর্শক দেখে মুগ্ধ হবে যে হাঁসের, হ্যাঁ, এগুলো এমন কিছু দেখাতে পারবেন আপনি। হ্যাঁ, আমি যদি ঘরে শুতে থাকি তো আবার দরজা বসে থাকবে, সারাদিন দরকার বসে থাকবে, আমি না ওঠা পর্যন্ত যাই। আর কি করে এরকম? আবার ধরেন যে আমি যদি বাইরে বসে থাকি, সারা দোকানে যদি আমি রাত্রে যাই, রাত্রে দোকানে বসে থাকে। তার মানে আপনি রাতের বেলা যে রাতের বেলা আপনার দোকানে বসে থাকবেন? হ্যাঁ, দোকানে বসে থাকবে। তার মানে আপনার 24 ঘন্টা একটা সঙ্গী। হ্যাঁ, রাত্রে আমি খাড়ি মাছ মারতে গেলাম, খাড়ি পাতেছি, ওই রাত্রে খাড়ি গেছিল। এই হাঁস খাওয়ার জন্য আপনার সাথে থাকে না হচ্ছে ভালোবাসার টানে থাকে? ভালোবাসা। আর যদি না দিস 24 ঘন্টা, ধরেন যে সকালে গেলাম আমি বসি, হ্যাঁ হ্যাঁ, কোনো দানা পানি মুখে দেবে না, আমি বসে থাকবে, আমিও খাবো না, ওই খাবে না। কিরকম ছটপট করে তার বন্ধুর জন্য। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ভাই, কিন্তু এখানে কিন্তু, হ্যাঁ, এই যে হাঁসটা দেখেন, হাঁসটা দেখেন দর্শক, আসলে হাঁসটা দেখেন। হ্যাঁ, যদিও সে কিন্তু কথা বলতে পারে না, হ্যাঁ, তারপরেও কিন্তু তার ভাষায় সে চিৎকার করছে যে তার বন্ধু কোথায়। এই যে বন্ধু 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 বা দোস্ত বলে সে ওখান থেকে অনেক দূর থেকে কিন্তু সে ডাকছে, এদিকে হাঁসও কিন্তু তার জন্য ডাকছে। এই যে দেখেন, এই যে দেখেন, চিৎকার করছে, তার বন্ধুর জন্য সে ছটপট করছে, এবং সে যতবার দোস্ত দোস্ত করছে ততবারই সে কিন্তু চিৎকার করে। আচ্ছা ভাই, এই যে হাঁস তো আপনার আগে আগে যাচ্ছে, হ্যাঁ, তো আপনি যদি বলেন যে দোস্ত তুই থাম, তাহলে কি থামবে? হ্যাঁ, থামবে। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই দেখান তো আমাদের। ভাই ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে না? থাম, এই যে এবার ব্যাকে যাবো। হ্যাঁ, ব্যাকেলে আসো দোস্ত, আসো, আসো দোস্ত, হাঁটাই হাঁটাই, গোসল করো, গোসল করো, গোসল করো, গোসল করো, গোসল করো, গোসল কর, গোসল কর, গোসল কর, গোসল কর, গোসল কর। তো যে গোসলের যে বিষয়টা সেটাও কিন্তু দেখাই দিলাম আপনাকে। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, এখন চলে যাবে, এখন আপনার সাথে সাথে চলে যাবে। আর বাড়ি পর্যন্ত? বাড়ি পর্যন্ত।
মোটামুটি 2 কিলো 2 কিলো না? 2 কিলো। 2 কিলোই ভাবে যাবে। যদি পরিচিত রাস্তা হয় তাহলে কিন্তু এই হাঁস আগে আগে যাবে, আর যদি অপরিচিত রাস্তা হয় তাহলে এই ভাইয়ের পিছনে পিছনে যাবে। দোস্ত